আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পাই নেটওয়ার্কে দ্রুত কেওয়াইসি করার জন্য কেওয়াইসি অপশনটা পাওয়ার ট্রিক এই ভিডিওতে শেয়ার করব। আমার কিন্তু এখানে কেওয়াইসিটা অলরেডি করা আছে। তো পাই নেটওয়ার্কে কাজ করার চেয়ে কিন্তু বেশি ইম্পর্টেন্ট হলো কেওয়াইসি করা, কারণ পাই নেটওয়ার্কের মাইনিংটা কিন্তু 4 বছর ধরে চলতেছে। তো অনেকের কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত মাইনিং করতেছে কিন্তু কেওয়াইসিটা হয়নি। কেওয়াইসি যদি তাদের না হয় তাহলে 4 বছরের কষ্টই কিন্তু একেবারে বৃথা। তাই আপনাদের সর্বপ্রথম এখানে কেওয়াইসি অপশনটা আনতে হবে এবং কেওয়াইসিটা করতে হবে। এরপর আপনারা কি করবেন, এখানে কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। আজকে যে ট্রিকগুলো শেয়ার করবে, ট্রিকগুলো ফলো করে যদি আপনারা কাজ করতে পারেন, আশা করা যায় 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। পাই নেটওয়ার্কে দ্রুত কেওয়াইসি পাওয়ার জন্য আপনাদের সিম্পল 3টা স্টেপ ফলো করতে হবে। এই 3টা স্টেপ যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু পাই নেটওয়ার্কে খুব দ্রুত আপনারা এবং খুব সহজে কেওয়াইসিটা পেয়ে যাবেন। প্রথম স্টেপ যেটা হলো সেটা হলো আপনাদের প্রত্যেক দিন কিন্তু এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে। পাই নেটওয়ার্কে কিন্তু তেমন কোনো কাজ নেই, 24 ঘন্টা জাস্ট একবার আপনারা ঢুকবেন এবং মাইনিংটা স্টার্ট করবেন। তো প্রথম 30 থেকে 35 দিন আপনাদের মাইনিংটা প্রত্যেক দিন এখানে স্টার্ট করতে হবে, একদিনও কিন্তু মিস দেওয়া যাবে না। যদি আপনারা ভুল একদিন মিস দিয়ে দেন তাহলে সেই দিন থেকে আবার টানা 30 দিন পর্যন্ত আপনারা এখানে মাইনিং করবেন। এটা ছিল প্রথম স্টেপ। এবং এটার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা কি করবেন, এখানে কিন্তু অবশ্যই একটা রেফার করবেন। এটা বাধ্যতামূলক না, অনেকেই রেফার করতে পারে না, তারপরে কিন্তু বাকি স্টেপগুলো ফলো করলে কেওয়াইসি অপশনটা পেয়ে যায়। কিন্তু যদি আপনারা একটা রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইনকামটা যেমন এখানে বেশি হবে, এখানে কিন্তু আপনাদের যাদের রেফার নেই তাদের 0.01 করে প্রত্যেক ঘন্টায় পাইটা দেয়। আর যাদের একটা রেফার আছে তাদের কিন্তু 0.02 করে দেয়। অর্থাৎ রেফার করলে কিন্তু আপনাদের ইনকামটাও ইনক্রিজ হবে, তাছাড়া আপনাদের কেওয়াইসি অপশনটা আসতেও কিন্তু খুব সুবিধা হবে। তাহলে এটা ছিল প্রথম স্টেপ। এখন স্টেপ 2 যেটা, সেটার জন্য আপনাদের এখান থেকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করে এখান থেকে আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে এখান থেকে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক ভেরিফিকেশন, এগুলো আপনাদের প্রত্যেকটা ভেরিফাই করতে হবে। এগুলো যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু দ্বিতীয় স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা কথা আছে, সেটা হলো ফোন নাম্বারটা কিন্তু অনেকেই ভেরিফাই করতে পারেন না, এটা একটু ঝামেলা আছে। অনেকের ভেরিফাই হয়, আবার অনেকের কিন্তু ভেরিফাই হয় না। তো আপনারা যদি এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং ফেসবুকটা যদি ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনাদের আর ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে না, হয়ে যাবে। আর ফেসবুকটা ভেরিফিকেশন যে আপনারা করবেন, এখানে একটা কথা আছে, সেটা হলো আমি কিন্তু প্রথম ভিডিওতে দেখাইছি যে এনআইডি অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টটা খুলতে হবে। অর্থাৎ আপনাদের এনআইডিতে যেই নাম সেম টু সেম সেই নাম দিয়ে কিন্তু আপনাদের পাই নেটওয়ার্কের অ্যাকাউন্টটা খুলতে হবে। আপনারা কি করবেন, ফেসবুক অ্যাকাউন্টও সেম টু সেম পাই নেটওয়ার্কে যে আপনাদের নামটা আছে সেই নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। এবং ফেসবুক অ্যাকাউন্টের নাম কিন্তু এনআইডি অনুযায়ী হওয়া উচিত, কারণ ফেসবুক অনেক প্রবলেম দেখা দেয়, এনআইডি থাকলে কিন্তু সলভ করা যায়। তো আপনারা কি করবেন, যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম অলরেডি এনআইডি অনুযায়ী হয়ে থাকে তাহলে তো খুব ভালো, এবং যদি না হয়ে থাকে প্রয়োজনে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টটা খুলে এনআইডি অনুযায়ী এবং পাই নেটওয়ার্কের নাম অনুযায়ী আপনার নামটা দিবেন এবং সেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই করবেন। তো ভেরিফাই আপনারা কিভাবে করবেন, ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাইতে একটা ক্লিক করবেন। আপনাদের ফেসবুক অফিসিয়াল অথবা কিন্তু ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। তো যেখানে নিয়ে আসবে আপনাদের আইডিটা কিন্তু সেখানে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পরে আপনারা এখানে একটা অথরাইজ নামে একটা অপশন পাবেন, সেটার উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে কিন্তু এখান থেকে ফেসবুক ভেরিফাই যে অপশনটা আছে এটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের এখান থেকে ইমেলটা ভেরিফাই করতে হবে। তো ইমেলটা কিভাবে ভেরিফাই করবেন, ইমেলটা ভেরিফাই করার জন্য ইমেলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা আপনাদের একটা ইম্পর্ট্যান্ট মেল দিয়ে দিবেন। অবশ্যই এখানে একটা ইম্পর্ট্যান্ট মেল দিবেন, কারণ পাই অ্যাকাউন্টের গুরুত্ব কিন্তু প্রত্যেকেই বুঝেন। তো মেলটা দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর আপনাদের মেলে কিন্তু একটা মেল যাবে। আপনাদের মেলে কিন্তু এমন একটা মেল চলে আসবে। এখানে আপনারা কি করবেন, ক্লিক হেয়ার, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে কিন্তু ওইখান থেকে আপনাদের মেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখানে ইমেল ভেরিফিকেশন ইজ সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি আমি আমার পাই নেটওয়ার্কের অ্যাকাউন্টে যাই, এখানে কিন্তু দেখবো যে আমার যে মেলটা আছে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। মেলটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে। আপনারা কি করবেন, নাম্বারটা ভেরিফাই করার চেষ্টা করবেন, যদি হয় তাহলে তো খুব ভালো, আর না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন। ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য আপনারা ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর এখানে আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে ওপেন এসএমএস এ ক্লিক করবেন। এসএমএস এ ক্লিক করার পরে কিন্তু আপনাদের এসএমএস বক্সে নিয়ে যাবে। এখানে আপনাদের যেই নাম্বারটিতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ঠিক আছে, আপনারা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ঠিক সেই নাম্বার থেকে এই বিদেশি নাম্বারে কিন্তু একটা কোড পাঠাতে হবে। ওপেন এসএমএস এ ক্লিক করলে এখানে কিন্তু অটোমেটিক একটা কোড বসে যাবে। আপনারা শুধু এটুকু শিওর হবেন যে আপনি যে নাম্বার দিয়ে পাই অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটাতে কোডটা সেন্ড হচ্ছে কিনা। তো এখানে কোডটা বসার পর সেন্ডে ক্লিক করলে কিন্তু কোডটা চলে যাবে।
তো অনেক সময় কিন্তু এখানে কোডটা যায় না, এখানে সাকসেসফুল হয় না। যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো, কিন্তু অনেক সময় হয় না। যদি না হয় তাহলেও চিন্তার কিছু নাই। আপনারা কি করবেন, ফেসবুকটা অবশ্যই ভেরিফাই করবেন। এবং আপনারা ফেসবুকটা যে ভেরিফাই করবেন, যে কোনো নামের ফেসবুক অ্যাকাউন্ট এখানে ভেরিফাই করবেন না। সেটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, পাই অ্যাকাউন্টের যেই নাম ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু সেই নাম হতে হবে। এরপর আপনারা ভেরিফাইতে ক্লিক করে ফেসবুকের সাথে অথরাইজড করে দিলেই কিন্তু আপনাদের ফেসবুকটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে এটা কিন্তু ছিল স্টেপ 2। স্টেপ 3টা কমপ্লিট করার জন্য অ্যাগেন আপনাদের 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করে এখান থেকে আপনারা মেইননেট অপশনে ক্লিক করবেন। মেইননেট অপশনে ক্লিক করার পর এখান থেকে মেইননেট চেকলিস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে 1 থেকে 4 পর্যন্ত এই স্টেপগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। এগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু স্টেপ 3 আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে আপনারা এগুলো কমপ্লিট করবেন। স্টেপ 1টা কমপ্লিট করার জন্য এখানে আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে সাইন ইন টু প্রাই ব্রাউজার এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে এবং একটা অ্যাপ আপনাদের ইনস্টল করতে হবে। সেই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে অ্যাগেন আপনারা এখানে এসে সাইন ইন টু প্রাই ব্রাউজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু প্রাই ব্রাউজারে নিয়ে যাবে। প্রাই ব্রাউজারে নিয়ে আসার পরে এখন আপনারা যদি আবার মেইননেট চেকলিস্টে যান তাহলে এখানে দেখবেন যে আপনাদের প্রথম যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন দ্বিতীয় যে স্টেপ, এটা কমপ্লিট করার জন্য একটা পাই ওয়ালেট ক্রিয়েট করতে হবে। পাই ওয়ালেট ক্রিয়েট করার জন্য অ্যাগেন আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনাদের আবার প্রাই ব্রাউজারে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে জেনারেট নিউ ওয়ালেট এটার উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, আমার কিন্তু এখানে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, এখন কিন্তু পাই ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবো না। তো কীভাবে আপনার পাই ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যতগুলো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে প্রত্যেকটা ক্রিয়েট করার সিস্টেম কিন্তু একেবারেই সেম। আপনারা যদি আমার চ্যানেলে সেখান থেকে টোন ওয়ালেট ক্রিয়েট করার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা পাই ওয়ালেটটাও ক্রিয়েট করতে পারবেন। মূলত এখান থেকে আপনারা পাই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। পাই ওয়ালেটটা ক্রিয়েট করলে আপনাদের কিন্তু 24টা শব্দ দিবে। এই 24টা শব্দ দিয়ে কিন্তু আবার 3 নাম্বার স্টেপটা কমপ্লিট করতে হবে। আপনারা যদি 2 নাম্বার স্টেপে যে পাই ওয়ালেটটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু 24টা শব্দ দিবে, আপনাদের 2 নাম্বারও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, গ্রিন চলে আসবে এরকম। এরপর আপনারা 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। 3 নাম্বার অপশনে ক্লিক করে 2 নাম্বার অপশনে আপনাদের যে 24টা শব্দ দিয়েছিল সেটা আপনারা এখানে পেস্ট করে কনফার্ম ইওর ওয়ালেট এটার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের 3 নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কিন্তু 1 থেকে 3 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা 4 নাম্বারটা কমপ্লিট করার জন্য অ্যাগেন স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে এটা কিন্তু খুব সহজ। স্টার্টে ক্লিক করে এখান থেকে আপনারা একটা লক আপ করতে হবে আপনাদের যে পাই কয়েনটা আছে এটা। এই লক আপের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু এখানে রিওয়ার্ডও দিবে, আপনাদের যে পাইটা সেটার স্পিডটাও কিন্তু বাড়ায় দিবে। তাছাড়া আপনাদের কেওয়াইসিতেও কিন্তু এটা খুব হেল্প করবে। এটা যদি লক আপটা না করেন কেওয়াইসি কিন্তু দিবে না, অবশ্যই লক আপটা আপনাদের করে নিতে হবে, তাহলে কিন্তু কেওয়াইসি অপশনটা দিবে। এখানে লক আপ পার্সেন্টেজ, লক আপ ডিউরেশন নামে কিন্তু দুটো অপশন আসবে। আপনারা কি করবেন, এখান থেকে লক আপ পার্সেন্টেজ যেটা আছে সেটা এটা বাম দিকে ড্র্যাগ করে 50% করে দিবেন। এরপর লক আপ ডিউরেশন যেটা আছে এটা আপনারা 6 মান্থ করে দিবেন। এটা করার পরে নিচে যে আপনারা এখানে কমিট নামে একটা অপশন পাবেন, এদিকে এই কমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের 4 নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনারা 1 থেকে 4 পর্যন্ত যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের স্টেপ 3 যেটা আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে। এই 3টা স্টেপ যদি আপনারা ফলো করতে পারেন আশা করি 1 থেকে 1.5 মাসের ভিতর আপনাদের কিন্তু কেওয়াইসি করার অপশনটা চলে আসবে। এবং কেওয়াইসি করার অপশন চলে আসলে কিন্তু আপনারা কেওয়াইসিটাও করতে পারবেন। এবং কিভাবে কেওয়াইসি করবেন সেটা নিয়ে কিন্তু আরও একটি ভিডিও আসবে। আমি কিন্তু আমার মেইন অ্যাকাউন্টের কেওয়াইসিটা সম্পূর্ণ করেছি মাত্র 1 ঘন্টায়। কেওয়াইসি সাবমিট দিয়েছি, এরপর কিন্তু 1 ঘন্টার ভিতরে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে। অনেকের কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু কেওয়াইসিটা পেন্ডিংয়ে থাকে ভুলভাল সাবমিটের করার কারণে। কিন্তু আমার ভিডিও দেখে যদি আপনার কেওয়াইসিটা সাবমিট করেন আশা করি প্রত্যেকেরই কেওয়াইসি 1 থেকে 24 ঘন্টার ভিতর হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।